কার্মিক অ্যাসোসিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জানেন, আমাদের স্বভাব বা আমাদের চারিত্রিক গুণের জন্যই আমাদের জীবনে অগ্রগতি হয়, আবার এই চারিত্রিক গুণের জন্য আমাদের জীবনে পতনও হয়। ধরুন আপনি হয়তো রাগী বা খিটখিটে স্বভাবের মানুষ, তাহলে কি হবে, আপনি আপনার পরিবারের জায়গাতে খিটখিট করছেন বা রাগ দেখাচ্ছেন, ফলে সেখানে একটা সমস্যা তৈরি হবে। আবার আপনি আপনার অফিসিয়াল জায়গাতে আপনার বসের সাথে, আপনার কালিগসের সাথে খিটখিট করছেন, রাগ দেখাচ্ছেন, ফলে সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে। এবার ধরুন আপনি হয়তো খুব আনন্দের স্বভাবের মানুষ, সব কথাতে হাসি খুশি মেজাজের মানুষ, ফলে যে কোনো সমস্যা আসুক না কেন আপনি সেগুলোকে ইগনোর করে নিয়ে আপনি আপনার পরিবারের জায়গাতেও হাসি খুশি থাকছেন, আপনার অফিসিয়াল জায়গাতেও আপনার বসের সাথে, আপনার কালিগসের সাথে, সবার সাথে হাসি খুশিভাবেই থাকছেন। তাহলে এই চারিত্রিক গুণগুলোই কিন্তু আপনার জীবনে হাসি, দুঃখ, কষ্ট সব কিছুই করলো। কিন্তু আমরা এবার দেখুন আমরা কি করি, আমরা রাশিফল দেখতে চাই, কিন্তু রাশিফলের থেকেও বেশি আমাদের ইম্পর্টেন্ট চারিত্রিক গুণ। চারিত্রিক গুণের উপর সব কিছু নির্ভর করে। কিন্তু এমন অনেকেই আছে যারা মনে করে রাশিফল ইম্পর্টেন্ট, কিন্তু রাশিফলের থেকেও বেশি ইম্পর্টেন্ট আমাদের চারিত্রিক গুণ। কেন সেটা আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। এবার দেখুন রাশিফলে কি বলা হয়, রাশিফলে এই বছরে আপনার কেমন যাবে। ধরুন আমি দেখলাম এবছরে কোনো এক রাশির মানুষের চাকরিতে পরিবর্তন আছে। এবার এই যে বললাম চাকরিতে পরিবর্তন আছে, সেই মানুষটা এমনই পরিবর্তনশীল যে সব কিছুতেই পরিবর্তন করে। কখনো হয়তো চাকরিতে পরিবর্তন করছে, কখনো এটাতে পরিবর্তন করছে, কখনো ওটাতে পরিবর্তন করছে। আমি যদি চাকরির ক্ষেত্রেই বলি, তাহলে সে হয়তো ভালো চাকরি করে, সেখান থেকে আরও ভালো চাকরির জন্য চাকরিটা পরিবর্তন করছে, বা সে চাকরিটা খারাপ তার জন্য চাকরিটা পরিবর্তন করছে। তাহলে রাশিফল ইম্পর্টেন্ট নয়, আসলে তার চারিত্রিক গুণই হলো পরিবর্তনশীল। তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে রাশিফল ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। তো আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব যে মকর রাশির মধ্যে কী কী চারিত্রিক বৈশিষ্ট্য আছে এবং কী কী গুণ আছে যেগুলোর জন্য সে জীবনে এগিয়ে যেতে পারবেন, এবং কী কী গুণের জন্য আপনি জীবনে উন্নতি করতে পারবেন, এবং কী কী গুণ আপনার জীবনে খারাপ ডেকে আনছে, এগুলো সব নিয়ে আলোচনা করব। তো বুঝতেই পারছেন ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই স্কিপ না করে মন দিয়ে শুনুন। আপনার মধ্যে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আপনি খুব নিয়ম শৃঙ্খলা প্রিয়, সব কিছুতে ডিসিপ্লিন মেনে চলতে পছন্দ করেন, যে কোনো ব্যাপারে ডিসিপ্লিন মেনে চলতে পছন্দ করেন। আর সেই জায়গায় কেউ যদি ডিসিপ্লিন না মানে তাহলে আপনি প্রচণ্ড পরিমাণে রেগে যান। আর ডিসিপ্লিন মেনে চলেন বলেই আপনি টাইম মেনটেন করতে পারেন, সমস্ত কাজ টাইম ধরে ধরে করেন। আর সেই জায়গায় যদি কেউ ডিসিপ্লিন না মানে, টাইম মেনটেন না করে, তাহলে আপনি প্রচণ্ড পরিমাণে রেগে যান। সেকেন্ড পয়েন্ট হলো আপনি খুব বিচক্ষণ মানুষ, যে কোনো কাজ বিচার বুদ্ধি বিবেচনা করে তারপরেই সেই কাজটা করেন। ধরুন আপনি কোনো সমস্যায় পড়েছেন, তখন নানান মানুষ নানান পরামর্শ দিচ্ছে, কিন্তু কোনটা ভুল কোনটা ঠিক সেটা বিচার বিবেচনা করে তারপরেই সেই কাজটাতে আপনি এগোন। থার্ড পয়েন্ট হলো আপনি কর্মে বিশ্বাসী। যেহেতু জোডিয়াকের 10th হাউস হলো মকর রাশি, এবং 10th হাউস থেকে আমরা কর্মকে বিচার করি, তাই আপনি কর্ম বিশ্বাসী, কর্ম করতে ভালোবাসেন। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আপনি ধীর গতিতে কাজ করেন। আপনার রাশির শনিকে স্লো মুভিং প্ল্যানেট বলা হয়, তাই আপনি যে কোনো কাজ ধীরে ধীরে আস্তে আস্তে করেন। যে কাজটা ওনারা আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে করে ফেলে, সেই কাজটাতে আপনি অনেকক্ষণ লাগিয়ে দেন। আপনি কাজটা করেন কিন্তু ধীরে সুস্থে করেন। তবে একটা কথা বলে দিই, এটা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি, অনেক জায়গায় দেখেছি, আপনি যে আপনার যে কাজটা পছন্দ বা যে কাজটা আপনি ভালোবাসেন, সেই কাজটাতে আপনি যতটা পরিশ্রম করেন অন্য কাজে আপনি ততটা এফোর্ট দেন না। অন্য কাজে আপনি কী করেন, হ্যাঁ করছি করব ঠিক আছে, এরকম একটা অলসতা করেন। কি ঠিক বললাম তো? এটা আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন। এক্ষেত্রেও আপনি একটু অলস করে বসে পড়বেন না, অবশ্যই জানাবেন যে আপনি একটু অলস হন কি না। 4 নম্বর পয়েন্ট হলো আপনি বাস্তববাদী। যেহেতু আপনার রাশির শনি, তাই আপনার মধ্যে প্র্যাকটিক্যাল ব্যাপারটা রয়েছে। শনিকে কিন্তু প্র্যাকটিক্যাল গ্রহ বলা হয়, তাই আপনার মধ্যে প্র্যাকটিক্যাল ব্যাপারটা রয়েছে। আপনি কিন্তু আবেগে ভেসে যান না। কেউ কোনো কিছু আবেগের কথা বললো, আপনি সেটা বিশ্বাস করে নিলেন বা আবেগের কথা শুনে আপনি গলে গেলেন, এটা কিন্তু একদমই নয়। আপনি দেখেন যে কোন কথাটা বাস্তব, সেটা বুঝেই আপনি বিশ্বাস করেন। কিন্তু এই মকর রাশির মধ্যে এক শোভনা নক্ষত্র আছে। এই শোভনা নক্ষত্রের মানুষের মধ্যে কিছুটা ব্যতিক্রম হবে। আপনি যদি শোভনা নক্ষত্রের মানুষ হন, তাহলে আপনি আবেগপ্রবণ হবেন, এবং যে কোনো কথা খুব সহজেই বিশ্বাস করে ফেলবেন, এবং আপনি একটু দুর্বল টাইপের মানুষ হবেন। কিন্তু প্রথম একটা সময়ে গিয়ে মনে ধাক্কা খাবেন, কষ্ট পাবেন, তখন আপনি বুঝতে পারবেন লাস্টের দিকে যে হ্যাঁ বাস্তবই সত্যি।
5 নম্বর পয়েন্ট হলো আপনি ধৈর্যশীল এবং আপনার মধ্যে সহ্য ক্ষমতা রয়েছে। যেহেতু আপনার রাশি লর্ড শনি, তাই আপনার মধ্যে ধৈর্য মারাত্মক লেভেলের আছে। যেহেতু মকর রাশি পিতৃতত্ত্বের রাশিতে আপনি সব কিছু আঁকড়ে ধরে রাখতে চান, যতই কষ্ট হোক সহ্য করে সেই এক জায়গাতেই পড়ে থাকেন, সেখান থেকে সরে আসেন না। যতই দুঃখ হোক, যতই কষ্ট হোক, আপনার সহ্য শক্তি মারাত্মক লেভেলের। এবার আপনার রাশি লর্ড শনি, যেহেতু আপনার রাশি লর্ড শনি, তাই আপনার ধৈর্য শক্তিও মারাত্মক লেভেলের। তবে ধৈর্য শক্তি ভালো, কিন্তু কোনোটাই অতিরিক্ত ভালো না। এটা আমি অনেক সময় দেখেছি, আমার চেম্বারে অনেকেই এরকম মানুষ আসে যাদের আমি দেখি যে চাকরির সাথে ব্যবসাও ভালো হবে। তাকে আমি যখন বলছি যে আপনি ব্যবসা করুন, আপনার ব্যবসা ভালো হবে, সে কিন্তু সেটা করছে না। সে চাকরির জন্যই ওয়েট করে রয়েছে। ফলে তার জীবনের অনেকগুলো সময় নষ্ট হয়ে যাচ্ছে, অর্থনৈতিক অবস্থা নষ্ট হয়ে যাচ্ছে, এবং মনও ভেঙে যাচ্ছে, এবং কাজ করার এফোর্টও নষ্ট হয়ে যাচ্ছে। তবে ধৈর্য থাকা ভালো, কিন্তু কোন জায়গায় কতটা ধৈর্য রাখতে হবে বা কতটা সহ্য শক্তি করতে হবে সেটা কিন্তু বিচার করেই তারপরেই ধৈর্য শক্তি রাখাটা অবশ্যই উচিত। এবার আপনার অর্থনৈতিক অবস্থা কেমন যাবে? আপনি যেমনই রোজগার করেন না কেন, আপনি অকারণে অর্থ ব্যয় করতে খুব একটা পছন্দ করেন না। আপনি অর্থ জমাতেই ভালোবাসেন। অল্প অল্প করে জমাবেন, কিন্তু অর্থ জমাবেন। এবার ধরুন আপনার কোনো কারণে অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয়, আপনি এই লটারি, ফাটকা, টিকিট কাটা এসবে আপনি যাবেন না। আপনি ওই যে বললাম কর্মে বিশ্বাসী, আপনি সৎ পথে পরিশ্রম করে ইনকাম করতেই পছন্দ করেন, এটাই আপনি ভালোবাসেন। এবার আপনার রাশির সিম্বল হলো একটা রাম ছাগল ও একটা কুমির। কুমির কিন্তু যেমন জলে থাকে তেমনি ডাঙাতেও থাকে। তাই আপনি সবার সাথেই মেলামেশা করবেন, যেমন লো লেভেলের মানুষের সাথে মিশবেন তেমনি হাই লেভেলের মানুষের সাথেও মিশবেন। এটাকে ডাউন টু আর্থ বলা হয়। তাই আপনি যেমন লো লেভেলের মানুষের সাথে মেলামেশা করবেন তেমনি হাই লেভেলের মানুষের সাথেও মেলামেশা করবেন। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো এই যে আপনি লো লেভেলের মানুষের সাথে মেলামেশা করছেন, এই লো লেভেলের মানুষের সাথে মেলামেশা করতে গিয়ে অনেক সময় এরাই আপনাকে কোনো সময় বদনাম করে দিতে পারে। তো এই জায়গাটা আপনাকে সতর্ক থাকতে হবে। তো কিন্তু এছাড়া আপনি যে মেলামেশা করছেন সবার সাথে, এটা আপনার জন্য ভালোই। তো এই যে বললাম আপনার কিছু ভালো গুণ এবং কিছু খারাপ গুণ, এই ভালো খারাপ গুণের মধ্যে খারাপ গুণগুলোকে আপনাকে বাদ দিতে হবে। এগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, তবে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। তো আজকের মতো আলোচনা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।